রাকিব গ্রামের একজন সাহসী ছেলে। এক রাতে বন্ধুরা বাজি ধরে, যদি সে রাত 12টার সময় শ্মশান ঘাটে একা বসে থাকতে পারে তাহলে সবাই মিলে তাকে 100 টাকা করে দেবে। চ্যালেঞ্জ নিতে রাকিব রাজি হয়। সে একা হেঁটে শ্মশান ঘাটে যায়। চারদিক নিস্তব্ধ, বাতাস থেমে গেছে, কেবল শোনা যায় দূরের শিয়ালের ডাক। রাকিব একটা পুরনো পাথরের উপর বসে। ঘড়ির কাঁটা 12টার ঘরে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যায় তার গা দিয়ে। পেছন থেকে কেউ ফিস করে বলে, কে এসেছে আমার ঘরে? রাকিব চমকে পিছনে তাকায়, কেউ নেই। গলা আবার শোনা যায়, এবার একটু জোরে, আমি দেখতে পাচ্ছি তোকে। রাকিব দারুণ ভয় পায়, কিন্তু উঠে দাঁড়ানোর সাহস হয় না। একটা সাদা পোশাক পরা নারীর ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। মুখটা অস্পষ্ট, চোখ দুটো লাল আগুনের মতো। ভয়ে রাকিব ছুটে পালাতে চায়, কিন্তু পা যেন শিকটে আটকে গেছে। ছায়াটা বলে, তুই আমার ঘুম ভেঙে দিয়েছিস। ঠিক তখনই শোনা যায় ফজরের আজান। ভূতের আকৃতি কাঁপতে থাকে এবং ধীরে ধীরে মিলিয়ে যায়। রাকিব কোনোরকমে দৌড়ে বাড়ি ফিরে আসে। সকালবেলা মুখ সাদা হয়ে গেছে, কাঁপছে সে। বন্ধুরা প্রথমে হাসে, ভাবে রাকিব ভয় পেয়েছে। কিন্তু পরে দেখে, রাকিব আসলেই অসুস্থ হয়ে পড়েছে। রাকিব বলে, আমি চোখের সামনে ভূত দেখেছি। ওর চোখ ছিল আগুনের মতো। গ্রামে গুজব ছড়ায়, শ্মশানে ভূতের আনাগোনা শুরু হয়েছে। অনেকে বলে ওখানে আগে এক নববধূ আত্মহত্যা করেছিল। এক বৃদ্ধা বলেন, ও মেয়েটার সাদা শাড়ি আর লাল সিঁদুর আজও দেখা যায় রাতে। রাত নামলেই শোনা যায় কান্নার আওয়াজ, শ্মশানের দিক থেকে ভেসে আসে হাহাকার। এক রাত, গ্রামের এক মদ্যপ লোক জগলু শ্মশান ঘাটের পাশ দিয়ে ফিরছিল। হঠাৎ একটা সাদা ছায়া তার সামনে এসে দাঁড়ায়। জগলু ভয়ে পড়ে যায়। চোখ খুলে দেখে, চারপাশে কুয়াশার ভেতরে একটা হাসির আওয়াজ, জোরে জোরে, বিকৃত হাসি। পরদিন সকালে লোকজন দেখতে পায়, জগলু শ্মশান ঘাটের পাশের গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার গায়ে আঁচড়ের দাগ, মুখে ঘা, এবং সে কিছুই মনে করতে পারছে না। এবার গ্রামের লোকেরা মিলে সিদ্ধান্ত নেয়, শ্মশান ঘাটে রাতে কেউ যাবে না। এবং এক মোল্লা সাহেবকে ডেকে নিয়ে আসা হয় ঝাড়ফুঁক করতে। মোল্লা সাহেব শ্মশানের চারপাশে তাবিজ ঝুড়িয়ে দেন, ধূপ দেয়া হয়। কিন্তু রাতে সেই আওয়াজ আবার ফিরে আসে। মাঝরাতে এক কৃষক দেখে, তার গরু গুম হয়ে গেছে। খুঁজতে খুঁজতে সে শ্মশানের পাশে আসে, দেখে গরুটা বাঁধা, আর সামনে সাদা কাপড় পরা এক নারী দাঁড়িয়ে। সে দৌড়ে বাড়ি ফিরে আসে। তখন গ্রামের বড় মুরব্বীরা বলেন, এই ভূতের পেছনে কোনো অভিশাপ লুকিয়ে আছে। কথা ওঠে, অনেক বছর আগে গ্রামের এক ধনী পরিবার তাদের বোমাকে পুড়িয়ে মেরে ফেলেছিল এই শ্মশান ঘাটে। বোমার আত্মা শান্তি পায়নি, তাই সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। 3 জন তরুণ ছেলে, শাকিল, মনির ও রিপন সাহস করে ভিডিও ক্যামেরা নিয়ে যায় শ্মশানে। তারা ক্যামেরায় ধরা পড়া ছায়া দেখে চমকে যায়। হঠাৎই এক নারীর মুখ ক্যামেরার স্ক্রিনে এসে বলে, আমাকে ফেরাও আমার ইজ্জত। রিপন অজ্ঞান হয়ে যায়, শাকিলের হাত পুড়ে যায় ক্যামেরা ছুঁয়ে। ক্যামেরা মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ। তারা আরেকবার মোল্লা সাহেবকে ডাকে। তিনি বলেন, এবার কবর থেকে মাটি এনে ওর আত্মাকে দাফন করতে হবে। শ্মশানে গিয়ে তারা মাটি সংগ্রহ করে। পরদিন মিলাদ পড়িয়ে সেই মাটিকে কবর দেয়া হয় মসজিদের পাশে। রাত পেরিয়ে যায় নিঃশব্দে। 3 রাত পর আর কোনো কান্না, আগুন বা ছায়া দেখা যায় না। গ্রামের লোকেরা শান্তি ফিরে পায়। সবাই বলে, আত্মা এবার শান্তি পেয়েছে। তবে আজও কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে সেই সাদা শাড়ি পরা নারীকে দেখা যায় শ্মশানের পুরনো গাছটার নিচে বসে থাকতে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।